আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিনে। তো আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান, লেখাপড়া করছি যশোর মেডিকেল কলেজে। তো আজ আমি তোমাদের পড়াবো রিপস। মেইনলি টিপিক্যাল রিপস সম্পর্কে আমরা আজকে জানবো। তো রিপস কি? রিপস অর্থ পরশুকা, যেটা তোমরা এইচএসসিতে কিছুটা ধারণা নিয়ে আসছো। আমাদের যে থোরাসিক কেজ আছে বা বক্ষ গহ্বর আছে, এটা মেইনলি 3 ধরনের বোনস নিয়ে গঠিত। একটি হলো স্টার্নাম, 12 জোড়া রিপস এবং 12টি থোরাসিক ভার্টিব্রা নিয়ে গঠিত। তো আজ আমরা এই 12 জোড়া রিপস সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। তো রিপস একটি খুবই গুরুত্বপূর্ণ বোন। এটা আমাদের আইটেম কার্ড বা প্রফে এটা স্যাররা মোস্টলি ধরিয়ে থাকেন। তো এই জন্য আমরা আজকে রিপস খুব সুন্দরভাবে পড়বো। তো কার্ড টার্ম বা ভাইভাতে তোমাদের রিপস প্রথমে ধরাবে, ধরানোর পরপরই তোমাদের বলবে এর অ্যানাটমিক্যাল পজিশন বলো। তো অ্যানাটমিক্যাল পজিশন বলার পরপরই তোমাদের প্রথম যে কোশ্চেনটা করবে সেটা হবে হোয়াট টাইপ অফ বোন, রিপস কোন ধরনের বোন। তো তখন তোমার অ্যান্সার হবে যে রিপস একটি ফ্ল্যাট বোন। এই যে রিপস, এটা হলো রিবন লাইক এবং ফ্ল্যাট টাইপের বোন। এর এক্সটেন্ট কি? এর এক্সটেন্ট হচ্ছে এই যে এটা হলো স্টার্নাম, এটা হলো থোরাসিক ভার্টিব্রা। তো অ্যান্টেরিয়রলি is a lateral border of the sternum এবং posteriorly is a thoracic vertebra। এইটা হচ্ছে এক্সটেনশন। এর অ্যান্টেরিয়র এন্ডে দেখো একটি কোস্টাল কার্টিলেজ লাগানো আছে এবং আমাদের যে থোরাক্স আছে, এই থোরাক্সের মোস্ট অফ দ্য পার্ট তৈরি করে এই রিপস। কারণ তুমি দেখো যে আমাদের যে থোরাসিক কেজ আছে, এটা তৈরি করে মূলত যে 3টে বোন, অর্থাৎ স্টার্নাম মাত্র একটি, থোরাসিক ভার্টিব্রা এটা মাত্র 12টি, কিন্তু আমাদের যে 12 জোড়া বা 24টি হচ্ছে রিপস। এর জন্য এটা থোরাসিক স্কেলিটনের গ্রেটার পার্ট ফর্ম করে। কিছু কিছু সময় দেখা যায় আমাদের যে থোরাসিক ভার্টিব্রা 12 আছে বা T12 ভার্টিব্রা, এখান থেকে একটা রিপস অ্যাবসেন্ট থাকে, এর জন্য তখন 11 পেয়ার্স হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে আছে যেমন সার্ভাইকাল এবং লাম্বার রিপস যখন আসে তখন 13 জোড়া হয়ে যায়। আমরা যদি থোরাসিক ভার্টিব্রা আছে 12টি এবং সার্ভাইকাল 7টা ভার্টিব্রা, তো আমাদের সার্ভাইকাল 7 থেকে এই দেখো 2টা এক্সট্রা রিপস যুক্ত হয়েছে, এজন্য সার্ভাইকাল অথবা লাম্বারের ক্ষেত্রে 13 জোড়া রিপস হয়ে থাকে। এরপর আমরা এর অ্যারেঞ্জমেন্ট দেখব যে রিপস গুলো কিভাবে সাজানো থাকে। তো রিপস গুলো মূলত একটার পর একটা অবলিকলি সাজানো থাকে। এটা হলো পোস্টেরিয়র এন্ড, এটা হলো অ্যান্টেরিয়র এন্ড। তো ছবিতে দেখা যাচ্ছে, দেখো পোস্টেরিয়র এন্ডটা একটু উপরে এবং অ্যান্টেরিয়র এন্ডটা একটু নিচে। এবং আমরা যদি রিপস গুলো উপর থেকে নিচে যাই, তাহলে এটা যে লেন্থ আছে, দেখো প্রথমটা ছোট, তারপর এটা আরেকটু বড়, তারপর এটা আরেকটু বড়, এভাবে নিচে যত যাব প্রায় 7 রিপ পর্যন্ত গেলে আমরা এরকম ছোট থেকে বড় পাবো। এই জন্য 7 রিপসকে বলা হয় লংগেস্ট রিপ। এবং যত নিচের দিকে যাব তত আমাদের যে ট্রান্সভার্স ডায়ামিটার আছে এটা ইনক্রিজ করবে, অর্থাৎ এই যে এখানে যে ট্রান্সভার্স ডায়ামিটার এবং এই ট্রিপে যে ট্রান্সভার্স ডায়ামিটার, এটা সবচেয়ে বড় হয় বা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য এই ট্রিপসকে বলা হয় গ্রেটেস্ট ল্যাটারাল প্রজেকশন। এবং আমাদের যে রিপসগুলো আছে, আমি আগে বলেছি এগুলো অবলিকলি প্লেস থাকে, এবং আমাদের যে 9th রিপস আছে, এই 9th রিপসটা মোস্টলি অবলিকলি প্লেস থাকে। অবলিকুইটি এটা উপর থেকে নিচের দিকে ইনক্রিজ করে। এবং আমাদের যে রিপসের উইডথ আছে, এইগুলো উপর থেকে নিচের দিকে যত যাব তত এগুলো বাড়তে থাকবে। এরপর আসে আমরা ক্লাসিফিকেশনে। তো রিপসকে বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন করা যায়। তো তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ভাগ আছে। যেমন এটা হলো অ্যাকর্ডিং টু ফিচার। অ্যাকর্ডিং টু ফিচার দেয়ার 2 টাইপস। নাম্বার 1 টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। আমরা জানি যে আমাদের যে 12 জোড়া রিপস রয়েছে তার মধ্যে 3 to 9 এইগুলো হলো টিপিক্যাল রিপস। কেন এদেরকে টিপিক্যাল রিপস বলা হয়েছে? কারণ এদের আছে সেম জেনারেল ফিচার। অর্থাৎ তুমি যদি 3 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি র্যান্ডমলি যে কোনো একটি রিপসকে তুমি যদি উঠাও, তাহলে তুমি আলাদা করতে পারবে না যে এটা 5th রিপস না এটা 6th রিপস না এটা 3rd রিপস, কারণ এই রিপসগুলো দেখতে সবগুলোই একই রকম। এরপর আছে কিছু অ্যাটিপিক্যাল, যেমন 1st, 2nd, 10th, 11, 12। তুমি দেখো 11 এবং 12 রিপস যখন তুমি ধরবে তখন অটোমেটিকলি তুমি বুঝে যাবে যে এটা 12, কারণ এটা হলো একটু ছোট, 11 রিপস বড়। এর জন্য এদের কিছু স্পেশাল ফিচার, এটা দেখে এদেরকে আইডেন্টিফাই করা যায় যে এটা 1st রিপ, কি এটা 2nd রিপ, কি এটা 10 রিপস। এরপর আসে অ্যাকর্ডিং টু দ্য রিলেশন উইথ স্টার্নাম, অর্থাৎ স্টার্নামের সাথে এরা কেমনভাবে সম্পর্কিত তার উপর ভিত্তি করে। এগুলো একটা আছে ট্রু রিপস আর একটা হলো ফলস রিপস। ট্রু রিপস হলো ফার্স্ট 7, মানে 1 2 3 4 5 6 7। লক্ষ্য করো যে এদের যে রিপসগুলো আছে প্রত্যেকটা তো কোস্টাল কার্টিলেজ দ্বারা স্টার্নামের সাথে সংযুক্ত, কিন্তু তুমি যদি 8
টু 12-এ যাও, দেখো 8টা ডাইরেক্ট কিন্তু স্টারনামের সাথে লাগেনি, অর্থাৎ এটা এইভাবে স্টারনামের সাথে লাগার কথা ছিল কিন্তু লাগেনি। 8 প্রথমে 7-এর সাথে যুক্ত হয়েছে, তারপর যে স্টারনামের সাথে লেগেছে। এভাবে 9, 10 এগুলো তাদের যে উপরের রিপস আছে তাদের কোস্টাল কার্টিলেজের সাথে আগে যুক্ত হয়েছে, তারপর যে স্টারনামে লেগেছে। আবার 11 এবং 12 রিপস আছে, এগুলো স্টারনামের সাথে লাগেনি, এই জন্য এদেরকে ফলস রিপস বলা হচ্ছে। এরপর আছে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকুলেশন। আমরা আগেই জেনেছি যে রিপসগুলো প্রথমে ভার্টিব্রার সাথে, পিছন দিকে ভার্টিব্রার সাথে লাগে এবং সামনে দিকে স্টারনামের সাথে লাগে। তো এর জন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি, যে অ্যাকর্ডিং টু আর্টিকুলেশন। তো ভার্টিব্রো স্টার্নাল যে রিপসগুলো আছে, বা প্রথম যে 7টা রিপস আছে, আগে বলেছি যে এরা ডাইরেক্টলি স্টারনামের সাথে যুক্ত হয়, এই জন্য এদেরকে বলা হয় ভার্টিব্রো স্টার্নাল, অর্থাৎ এরা ভার্টিব্রার সাথে লাগে আর স্টারনামের সাথে লাগে। দ্বিতীয় টাইপের রিপস হলো যে ভার্টিব্রো কন্ড্রাল, এটা হলো 8 to 10 রিপস। আমাদের 8, 9 এবং 10 এটাকে ভার্টিব্রো, অর্থাৎ পিছন দিকে ভার্টিব্রার সাথে লাগে আর অ্যান্টেরিয়রলি কন্ড্রাল বা কার্টিলেজের সাথে লাগে, এই জন্য এদেরকে ভার্টিব্রো কন্ড্রাল রিপস বলা হচ্ছে। এটা হলো 8 to 10 রিপস। এবং লাস্ট টাইপের যে রিপস আছে সেটা হলো 11 and 12 রিপস, এদেরকে বলা হয় ফ্লোটিং রিপস। এরপর আমরা দেখবো সাইড ডিটারমিনেশন, অর্থাৎ তোমাদের কাছে যখন রিপসটা দেওয়া হবে তখন তোমাদের তো বলতে হবে এই যে লেফট সাইডের রিপস না রাইট সাইডের রিপস। তো আমরা কিছু ফিচার দেখে আমরা বলে দেবো যে এটা রাইট সাইড কি লেফট সাইড। তো এর জন্য আমাদের কিছু এন্ড শিখতে হবে, যে এটা হলো অ্যান্টেরিয়র এন্ড, এটা হলো পোস্টেরিয়র এন্ড, এটা হলো আপার বর্ডার, এই যে এটা হলো আপার বর্ডার, এটা হলো লোয়ার বর্ডার, এবং এই যে সারফেসটা দেখা যাচ্ছে এটা হলো ইনার সারফেস, আর যে বাইরের দিকে যে সারফেসটা দেখা যাচ্ছে আউটার সারফেস। তো অ্যান্টেরিয়র এন্ডে থাকবে কনকেভ ডিপ্রেশন, একটা কাপ শেপ কনকেভ ডিপ্রেশন। তুমি যদি এখানে হাত দাও তাহলে দেখবা ভিতরের দিকে আঙুল হালকা করে ঢোকানো যাচ্ছে, এই জন্য এটা হলো অ্যান্টেরিয়র এন্ড। এবং পোস্টেরিয়র এন্ডে তুমি পাবা হেড, এই যে নেক এবং টিউবারকল। তাহলে তুমি সামনে পিছনে ধরতে শিখে গেলে যে অ্যান্টেরিয়র যেটা আছে কনকেভ ডিপ্রেশন আছে সেটাকে সামনে দিব, আর পিছনে যেগুলো হেড, নেক এবং টিউবারকল আছে সেগুলোকে আমরা পিছনে দিব। এরপর আছে আপার বর্ডার। আপার বর্ডারটা তুমি যদি উপরে হাত দাও তাহলে দেখবা একটু মোটা বা ব্লান্ট টাইপের, আর নিচে যদি হাত দাও তাহলে লোয়ার বর্ডার, এটা আছে শার্প। এইটা দেখে তুমি মূলত চিনে থাকবে যে নিচে যখন হাত দিবে তখন দেখবা একটা শার্প একটা বর্ডার দেখা আছে, এটা হলো লোয়ার বর্ডার। তাহলে তুমি সামনে পিছনে রিপসটাকে ধরবে, এবং উপর নিচ কিভাবে ধরবে সেটা হচ্ছে যে লোয়ার বর্ডার আছে যেটা শার্প সেটাকে তুমি নিচের দিকে ধরবে। ধরার সাথে সাথে তুমি দেখবে যেটা লেফট কি রাইটে, তুমি নিজের বুকের সাথে মিলালেই তুমি বুঝতে পারবা যে লেফট আর রাইট। রাইট সাইডের যদি হয় তাহলে এটা তুমি রাইট হ্যান্ডে ধরবে, এবং যদি লেফট সাইডের হয় তাহলে তুমি লেফট হ্যান্ড দিয়ে ধরবে। এবং ইনার সারফেস তো দেখাই যাচ্ছে এটা হচ্ছে কনকেভ, এবং আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স। তো আমরা শিখে গেলাম সাইড ডিটারমিনেশন এন্ড অ্যানাটমিক্যাল পজিশন। এরপর আমরা যে টিপিক্যাল রিপস পড়তে যাচ্ছি, আমরা জেনেছি যে টিপিক্যাল রিপস হলো 3 to 9। এই টিপিক্যাল রিপসের আমরা বলেছিলাম যে এদের সেমি ফিচার্স থাকে। তো কি কি সেই ফিচার্স? এদের আছে 3টে পার্ট থাকে, একটা হলো অ্যান্টেরিয়র পার্ট, এই যে অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট এবং একটা শ্যাফট থাকে। তো আমরা এই প্রত্যেকটা পার্ট আমরা ডিটেইলে জানবো। তো আমাদের অ্যান্টেরিয়র পার্ট, আগে বলেছি যে অ্যান্টেরিয়র পার্টে একটা কাপ শেপ কনকেভ ডিপ্রেশন থাকবে, যেখানে কি থাকবে কোস্টাল কার্টিলেজ থাকবে। পোস্টেরিয়র এন্ডে কি থাকে? পোস্টেরিয়র এন্ডে থাকে হচ্ছে হেড, নেক এবং টিউবারকল, এই যে হেড, নেক এবং টিউবারকল। এবার চলো আমরা হেডটা পড়ে ফেলি। যে হেডে এ দেখো 2টা আর্টিকুলার ফ্যাসেট দেওয়া রয়েছে, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। তো লোয়ার ফ্যাসেটটা দেখো একটু লার্জার, এবং আপার ফ্যাসেটটা এটা একটু স্মলার। আমাদের যে লোয়ার ফ্যাসেটটা আছে, এই চিত্রটা দেখলে বেশি ভালো করে বুঝবা। এই যে এখানে তো 2টা ফ্যাসেট আছে, আপার এবং লোয়ার। আমাদের যে লোয়ার ফ্যাসেটটা আছে, লোয়ার ফ্যাসেটটা নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে। অর্থাৎ এটা যদি 5th রিপস হয় তাহলে এটা হবে 5th ভার্টিব্রা, এই যে 5th ভার্টিব্রার সাথে লাগছে আছে লোয়ার লার্জার ফ্যাসেট। এবং রিপসের যে আপার ফ্যাসেট আছে, যে স্মলার ফ্যাসেট আছে, এটা নেক্সট হায়ার ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করবে। অর্থাৎ এটা যদি 5th ভার্টিব্রা হয় তাহলে এটা হবে 4th ভার্টিব্রা, এর সাথে আপার স্মলার ফ্যাসেটটা আর্টিকুলেট করে। এরপর আমরা পড়বো নেক। এই যে এই অংশটা হলো নেক, এটা কোথা থেকে? এই যে আমাদের ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা, এর সামনের দিকে নেকটা থাকে, এবং এর 2টা বর্ডার আছে, আপার বর্ডার, লোয়ার বর্ডার, এবং 2টা সারফেস আছে। এর সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং পিছন দিকে পোস্টেরিয়র সারফেস। আপার বর্ডারটা এটা শার্প ক্রেস্ট লাইক, এবং লোয়ার বর্ডারটা রাউন্ডেড। এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপর আছে টিউবারকল। টিউবারকলটা একটু গুরুত্বপূর্ণ। এটা আমাদের যে আউটার সারফেস এখানে থাকে, এবং এই যে নেক এবং শ্যাফটের মাঝামাঝি থাকে। দেখো এখানে 2টা ফ্যাসেট আছে, এটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট এবং হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। অর্থাৎ এখানে আর্টিকুলেশন হয়, এই যে আমাদের
মিডিয়াল আর্টিকুলার পার্টটা এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রার সাথে মিডিয়াল আর্টিকুলার পার্টটা এখানে আছে আর্টিকুলেশন করে। আর ল্যাটারাল পার্টে দেখো এই যে লিগামেন্ট যুক্ত থাকে। এরপর আমরা পড়বো শ্যাফট। শ্যাফট কি আমাদের যে অ্যান্টেরিয়র এন্ড ছিল এবং পোস্টেরিয়র এন্ড, এই যে পোস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র এন্ড এর মাঝে যে অংশটা এটা হচ্ছে শ্যাফট। এর দুইটা বর্ডার থাকে, এটা হলো আপার বর্ডার, এটা হলো লোয়ার বর্ডার। তো লোয়ার বর্ডার এটা হচ্ছে কোস্টাল গ্রুপ থাকে, ওই যে আগে বলেছি এটা হচ্ছে থিন এবং শার্প, এবং আপার বর্ডারটা কি থিক অ্যান্ড রাউন্ডেড। এবং এটাতে দুইটা লিপ থাকে, একটা হচ্ছে আউটার লিপ, একটা থেকে ইনার লিপ। আউটার লিপে এই যে এটা হচ্ছে রিপ, এই রিপের আপার বর্ডার, এর আউটার লিপ ইনার লিপ থাকে। আউটার লিপে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল লাগে এবং ইনার লিপে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাই মাসেল অ্যাটাচ করে। এরও সারফেস দেখবো যে এরও দুইটা সারফেস আছে, একটা হচ্ছে ইনার সারফেস এবং আরেকটা হচ্ছে আউটার সারফেস। ইনার সারফেসে এই যে লোয়ার বর্ডারে এখান থেকে কোস্টাল গ্রুভ, এই কোস্টাল গ্রুভে আমরা হচ্ছে কিছু কন্টেন্ট পাবো। এইটা তোমার রিপস যদি ধরে তাহলে যদি বলে তোমাকে একটা কোশ্চেন করবে, তো এখান থেকে এই কোশ্চেনটা করবে যে কোস্টাল গ্রুভের কন্টেন্ট কি। তো আমরা যদি অ্যাবভ ডাউনওয়ার্ড যাই তাহলে আমরা পাবো ভ্যান, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। এই দেখো ইন্টারকোস্টাল ভেইন আগে আসবে, ইন্টারকোস্টাল আর্টারি, তারপর ইন্টারকোস্টাল নার্ভ আসবে। এই যে এটা হলো কোস্টাল গ্রুপ। এই কোস্টাল গ্রুপের ফ্লোর হলো এটা এবং এটা হচ্ছে আপার বর্ডার। এই যে ফ্লোর থেকে আসবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আপার বর্ডার থেকে আসবে ইন্টারকোস্টালিস ইন্টিমাই মাসেল। এর যে আউটার সারফেসটা আছে, এর আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স এবং এখানে থাকে একটা অ্যাঙ্গেল। আমরা যে টিউবারকল পড়েছিলাম, এই টিউবারকল থেকে 5 সেন্টিমিটার ল্যাটারালে গেলে একটি অ্যাঙ্গেল পাওয়া যায়, যেখান থেকে রিপসটা ল্যাটারাল থেকে একটা টুইস্ট হয়ে সামনের দিকে গিয়েছে, এটা হলো অ্যাঙ্গেল। এরপর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে টিপিক্যাল রিপের, সেটা হলো ক্যাট দিয়ে মনে রাখা যায়, কার্ভ, অ্যাঙ্গুলেটেড অ্যান্ড টুইস্টেড। দেখো আমাদের যে টিপিক্যাল রিপস আছে এগুলো দেখতে কার্ভ আকৃতির এবং এখানে একটা অ্যাঙ্গেল থাকে এবং এটা একটু টুইস্টেড থাকে, মানে একটু মোড়ানো থাকে। আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ। তো পরবর্তী ক্লাস আমরা অ্যাটিপিক্যাল রিপস সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যে মেডিকেল বন্ধুরা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিবা, যেন তারাও এত সুন্দরভাবে চিত্রের মাধ্যমে অ্যানাটমি লার্ন করতে পারে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।